আসলে মা দিবেন কই, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা এখনো তোমার তেজ মরে নাই। হ্যাঁ, তোমার কত বুদ্ধি চক্রান্ত করে আমি তোমাকে বনবাসে পাঠাইলাম। কিসের নাকি পাঠাইছি? আমি তোমাকে বিয়া করবো, এই জন্যই যত বুদ্ধি আমার আমার বুদ্ধিতে আজকে তুমি বনবাসে, তোমার তাও তেজ মরে নাই। একলাই তেজ মরে আমার কাছে আসবা। বুঝু রে গাড়িটারিও দেখতেছি না, সামনে মুসি দেখা গেছে স্যান্ডেলটা পানিশ করে নি। তোমার চোখে পানি? কিছু না। কি হয়েছে তোমার? কিছু নাই ভাই। ঠিক ভাই, উঠো তো। তোমার চোখে পানি, তোমার কি হয়েছে? তোমার পরিচয় কি? সে ওর দুঃখের কথা ভাই। অতল্প খুলে বলবেন। আর কি কমু, আমার দুঃখ, আমার একটা ভাই আছিল, সে বড় একটা এমবিবিএস ডাক্তার, তাকে বিদেশে চাকরি করে পাঠা দিছি। আমার একটা ভাই আছে এমবিবিএস। তোমার ভাইয়ের নাম কি? তার নাম হয়েছে মানিক। তোমার আরো ভাই আছে? হ্যাঁ, আর একটা ভাই আছে, তার নাম হচ্ছে মনির। যখন ওই ভাই বিদেশে কামে গেছে, তখন ওই মনির আমাকে আর আমার বউয়ে বাড়ির থেকে ঘেরন দিয়ে করে দিচ্ছে। এখন আমার বইয়ে বনে বনে ঘুরতেছে, তাকে বনে বাসে তারা দেওয়ার। আর আমি মাসে দাঁড়া দাঁড়ে ঘুরি, আর এই জুতা ভালিশ করে খাই। কিন্তু ভাই তুমি কে? আমি মানিক। মানিক? সেই কি আমারই ভাই মানিক? হ্যাঁ ভাই। ওরে ভাই মানিক, তুই এতদিন কোনে আসলি রে ভাই? তুই যাওয়ার পরে আমাদের কপালে কি কি দুর্ঘটনা ঘটছে। ওরে ভাই, চলো ভাই বাড়ি যাই। চলো ভাই। জানি না তোমার ভাবি কোন কোন জায়গায় ঘুরতে আছে, পাগলের মতন তাকে বনবাসে দিয়েছি ভাই আমি। আমি খুঁজে বাই করবো। চলো ভাই। চলো বাড়ি। মনির, তোমার বই নিয়ে এনে আসো। ও ভাই যাও। আসি ভাই। ভাবি হয়েছা? দাদা তুমি কোন থেকে আসলা? ওরে ভাই অনেক, আমি যে কোন দিকে এলাম রে ভাই। ভাই মনির, দাদা দাদা এই অবস্থা কেন? না আমি তো দাদা কিছু করি নাই, যা করার দরকার এই যে তোমার বউ বস। আমি যে বিদেশে থেকে যে টাকা পেলাম, পয়সা পেলাম, পাঠাইছি, পয়সা পেলে কি হয়েছে? সেটা সব তোমাকে বউ জানে। তুমি পয়সা করলে কি করছো?
তোমার আবার ট্রেনে দিলে দিছি কিসের নাকি আমার আবার দিছে আমার দাদা ভাবির জন্য তো আমি টাকাগুলো পাঠাইছি। এটা তো আমার কাছে দিছিল আমি তো আমার আবার দিতে মানে তাহলে তোমার শ্বশুর ধরে নিয়ে এসো, টাকাগুলো তো নিতে হবে, নিয়ানাথ বঙ্গে আর নিমো, টাকা নিমো, সব নিমো। আমি তো আর জানি না যে আমার শ্বশুরে একে বুদ্ধি দিচ্ছে, তার বিনিময়ে আমি আমার ভাইকে হয়তো আমি খেতে দিচ্ছি। আমি তো আমার ভাইকে তাও তো আমি খেতে নিয়ে যাই, যা করার দরকার সব কিছু আর এর বাপ মিলাবো। মনে ওই তো তাহলে ঠিক আছে, এনে আসেন কি আপনার? আমি হ্যাঁ কি হয়েছে বাবা যেটা করছি? কর ভিতরে এই যে আপনি আপনার বেডিকে কি বুদ্ধি শিখা দিয়ে আমার ভাই, আমার হয়তো মায়ের মতন ভাবি দেখ এবার বনবাসে দেওয়াইছিলেন, এটার কারণ কি? এটা তো আমি বুদ্ধি দিই না, এটা আমার মেয়াই বুদ্ধি করতে দিলে। তাহলে তুমি হাসা কথা কলসে কারা বুদ্ধি দিচ্ছ? দাদা আসলে যে আমি যা কিছু করার, আমি কিচ্ছু করি নাই, যা কিছু করার দরকার এই লোকটাই করছে, আমি কিছু করি নাই। রাওয়াই মশাই আমাদের কল। জানেন আমরা এই দিনের ভিতরে 3টা ভাই আসছিলাম, খুব সুখের সঙ্গে আসছিলাম। আর লাস্টে আপনার মেয়ে একদিন আমার ছোট ভাই দিয়ে বিয়ে করা হয়ে এতখানি বদনামের তলে পড়লাম তা ওই, আর এতখানি দুঃখ কষ্ট পাইছি, এটা কি আনের বিবেক বলেছিল তা ওই। এটা কথাটা, এটা আমার খুব অন্যায় হয়েছে, কারণ একটা ভালো সংসার ভাঙে দেওয়াটা এটা আমার বিষয়ে খুব অন্যায় কাম করা। তা ওই মানুষের সংসার ভাঙ্গা বহুত বড় একটা মহাপাপ, তাই আনেন লোকের কাছে একটা আবার ক্ষমা চা দেখেন, লোকে মাফ করে কিনা তা আল্লাহ মাফ করে কিনা। বাবা যে ঠিক কথা কেছো, এটা আমার আসলে তো ভুল হয়েছে। আসলে আমরা যে এই ভিডিওটা যে বানাইলাম, এই ভিডিওটা তার মানে বর্তমান যুগে এই ধরনের হয়তো থাকে মানুষ, এই ধরনের হয়তো ছোটো ভাই শ্বশুর হয়তো এই ধরনের বহুত কিছু থাকে, যে একটা সংসার ভালো একটা সংসার আমরা হয়তো মানে শুধরে নিয়ম যে এই ধরনের কাম যাতে যাতে আমরা এই ধরনের ভাইয়ের আমরা এই ধরনের অঘটন না ঘটাই, না কি কন? হ্যাঁ, এটাই হাসা।